शलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति किंकर श्रीधर गुरु महाराज नीति नामिने नमाचार्य पादाय निताय कृपबुदायिने गौर कथा दामोदर नगर ग्राम तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। ताप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी पुनामी हरिप्रियं। पांचकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवाय विष्णुभक्ति पददेवी शक्तवत्यै नमः नमः। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुमि नीलाचल निर्वासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय नमः नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपुवश्य शिलाटकुनकले नमो वामदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतिष्ठे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। আমরা যে এই যজ্ঞ করছি যজ্ঞের মাহাত্ম্যটা কি শ্রবণ করুন। ধর্মরাজ যুধিষ্ঠির স্বর্গে যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞের সময় এর আগে যেমন এই খলিশকালী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে যে 16 প্রহর ব্যাপী শুভ নামযজ্ঞ হবে, এর পূর্বে এলাকাবাসী গ্রামবাসী সভাপতি বাবু সেক্রেটারি বাবু এবং কমিটির সকল সদস্যবৃন্দ একত্রিতভাবে এখানে এই মন্দির প্রাঙ্গণে একটা ইষ্টকুষ্ট হয়েছিল। ইষ্টকুষ্টি মানে কি? যে একটা মিটিং। এই মিটিংটা কিসের জন্য? যে খলিশকালী রাধা গোবিন্দ মন্দিরে যজ্ঞ হবে, এই যজ্ঞের আয়োজনের জন্য গ্রামবাসীদেরকে সকলকে ডাকা হলো একত্রিতভাবে। এইটাকে বলা হয় ইষ্টকুষ্ট এবং মিটিং। এই মিটিংটা যখন করেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির এমনভাবে সকল দেবতাদের আহ্বান করেছিলেন, সমস্ত দেবতাদেরকে আহ্বান করেছিলেন। কেন? যে ধর্মরাজ যুধিষ্ঠির স্বর্গে যজ্ঞ করবেন। এই যজ্ঞ যখনই শুরু করবেন তার আগে এইভাবে সমস্ত দেবতাদেরকে আহ্বান করেছিলেন। সেই যজ্ঞেশ্বর, যিনি যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণের কারণম। এইভাবে সকলকে যখন আহ্বান করলেন ধর্মরাজ যুধিষ্ঠির, কিন্তু সেখানেই সেই যজ্ঞেশ্বর ভগবান নিজেই হাজির হয়েছিলেন। সেই যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার যজ্ঞ সমস্ত ভক্তরা দেবতারাই করবেন, সেই যজ্ঞের স্থানে স্বয়ং ভগবান ছিলেন সেই ইষ্টকুষ্টিতে। থাকার পরে কি করলেন? ধর্মরাজ যুধিষ্ঠির সকলকে এই যজ্ঞের সমস্ত আয়োজন এবং যজ্ঞের সমস্ত কর্মক্রিয়া
সমস্ত দেবতাদের পরে অর্পণ করলেন। দেবতাদের পরে অর্পণ করলেন, সর্বপ্রথম অর্পণ করলেন তারপরে গণপতি। এই গণপতিকে আপনারা জানেন, গণপতি মানে অর্থাৎ গণেশ। গণেশের সুর লম্বা আছে না, মাথাটাও বিশাল বড় মাথা, হাতির মতো মাথা, তার কান দুটো কেমন কুলোর মতো। তা সর্বপ্রথম ধর্মরাজ যুধিষ্ঠির কি করলেন, বললেন যে গণপতি, তোমার কাছে আমি এই যজ্ঞের সমস্ত হিসাব নিকাশের সমস্ত ভারাপন খাতা কলমের দায় দায়িত্ব সব তোমার হাতে তুলে দিলাম। কার হাতে তুলে দিল? কার হাতে তুলে দিল? হ্যাঁ, আমি একবার বললে আর বলতে পারি না। হ্যাঁ, হরে কৃষ্ণ, আমার আবার স্মরণও থাকে না, বয়স হয়ে গেছে তো। এইভাবে তখন গণপতির কাছে সমস্ত যজ্ঞের হিসাব নিকাশের দায় দায়িত্ব দিলেন। এই গণপতি হলেন হিসাব নিকাশ খুব ভালো করতে পারেন। তা দেখেছেন যারা ব্যবসা করেন, ব্যবসাদার, তারা গণেশের পূজা করেন এবং মাথার উপরে গণেশের চিত্রপট কিংবা গণেশ দেবতার বিগ্রহ রেখে দেন। কেন? যে ওই গণেশ যেন তাদের কৃপা করেন, আর গণেশকে প্রসন্ন করলে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। তা গণপতির কাছে সমস্ত দায় দায়িত্ব দিলেন, খাতা কলম তুলে দিলেন। দিলেন কেন? ওই গণপতি তো ব্রহ্মচারী ছিলেন, বিবাহ করেননি, আর বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু তার সাথে কেউ রাজি হননি, বুঝলেন? তাই মনে করলেন যে ও তো ব্রহ্মচারী, ও আমাদের কাছ থেকে খাতা কলমে ফাঁকি দিয়ে যে কাউকে খাওয়াবে তা সে সুযোগ নাই। তাই মানে আপনার ধর্মরাজ যুধিষ্ঠির তাকে অর্পণ করলেন। এইভাবে যার কোনো বিষয়ের মায়া থাকবে না তার কাছে খাতা কলমের ভারাপন দিলেন। তারপরে কি করলেন, যিনি এই যজ্ঞের সমস্ত অন্ন ব্যঞ্জন আদি সমস্ত সবকিছুর মালিক কিনে যে তাকে ডাকলেন। বললেন কে সেই? বললেন অন্নপূর্ণা মা। অন্নপূর্ণা দেবীকে আহ্বান করলেন। এই অন্নপূর্ণা দেবী আবার কে? অন্নপূর্ণা দেবী কিন্তু সেই দেবী দুর্গা মহামায়া। তার কাছে কি করলেন, এই যোগমায়া আবার মহামায়া। যোগমায়াকে আবার বৃন্দা দেবী, আর বৃন্দা দেবী হলেন যোগমায়া, ভক্তির জননী। এই যোগমায়া যদি কৃপা না করেন তাহলে আমাদের কৃষ্ণ পদে মতি হন না। মহামায়া কৃপা করেন যোগমায়ার কাছে, আর যোগমায়ার কৃপা হলে রাধারানীর কাছে, আর রাধারানীর কাছে গেলে কার কাছে যাব? ভগবান গোবিন্দের কাছে। এইভাবে আমাদের গুরু পরম্পরা ভাবে চলতে হবে। যদি গুরুকরণ কেউ না করে তাহলে তার সাধন ভজন সব বৃথা। কেমন ভাবে? এইভাবে কি করলেন, তাহলে মহামায়া কার কাছে দিলেন? যোগমায়ার কাছে। আর যোগমায়ার কৃপা হলে রাধারানীর কৃপা হয়, আর রাধারানীর কৃপা হলে আমার স্বয়ং ভগবান গৌর সুন্দর আমার কাছে চলে আসে। এইভাবে যখন ভগবান এখানে ধর্মরাজ যুধিষ্ঠির অন্নপূর্ণা দেবীর কাছে বললেন, মা, আমার এই যে যজ্ঞের আয়োজন করেছি, এই যজ্ঞের সমস্ত অন্ন ব্যঞ্জন যা কিছু প্রয়োজন হবে ভক্ত সেবার জন্য সবকিছু তোমার ভান্ডার থেকে আসবে, আর তোমার দায় দায়িত্ব দেওয়া হলো যেন কোনো অন্ন ব্যঞ্জনের কোনো ঘাটতি না হয়। এইভাবে তার কাছে দিলেন, অন্নপূর্ণা মায়ের কাছে দিলেন। তারপরে সেনাপতি কার্তিক। কার্তিক হলেন কার পুত্র? মহামায়া দেবী দুর্গার পুত্র। এই দেবী দুর্গার পুত্র কার্তিক, কার্তিককে ডাকলেন। বললেন, দেব সেনাপতি কার্তিক, আমি তোমার কাছে অর্পণ করছি আমার এই যজ্ঞের চতুর্দ্বার তুমি রক্ষা করতে পারো, আর এই গেটের দাঁড়ি হবে তুমি, যেন আমার এই যজ্ঞ ভূমির চতুর্দ্বারে কোনো দ্বার দিয়ে যেন কোনো অশুভ শক্তি যেন প্রবেশ না করে, কোনো রাহু কেতু যেন প্রবেশ না করে, যে আমার এই যজ্ঞ ভূমি যেন রসাতলে যেন না দিতে পারে।
তাই সমস্ত দায় দায়িত্ব আমি তোমার কাছে অর্পণ করছি। হে দেব সেনাপতি কার্তিক, তুমি গ্রহণ করো। সেনাপতি কার্তিক গ্রহণ করলেন। তারপরে এভাবে সমস্ত দেবতাদেরকে এক এক করে সমস্ত দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে সবাই যথাজ্ঞানে মাথা নত করে সেই কর্মটা তারা বহন করলেন। এবং বহন করার পরে এবং স্বর্গের অশ্বরাদেরকে দায়িত্ব দিলেন কি সমস্ত এই অষ্টসখীর দায়িত্ব দিলেন। এই অষ্টসখী মিলে সকলে ওই যজ্ঞের ভূমি সমস্ত পরিচর্যা করে রাখবেন, কোনো ভক্ত যেন অভক্ত হয়ে না চলে যায়। এবং যে সমস্ত বৈষ্ণববৃন্দ আসবে, বৈষ্ণব ঠাকুর আসবে, তাদের যেন অমর্যাদা না হয়। এইভাবে একে একে সবাইকে দায়িত্ব দিলেন। আর দায়িত্ব দেওয়ার পরে একটা দায়িত্ব বাকি থেকে গেল। বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন যে আমার এই যজ্ঞে ভূমিতে যে সমস্ত ভক্তরা আসবে তাদের একটা জিনিস বাকি থেকে গেল। সেই জিনিসটা কি জানো মা? সেই জিনিসটা হলো ভক্তের চরণ ধৌত করা। বললেন যে আমার এই যজ্ঞ ভূমিতে যে সমস্ত ভক্তরা আসবে, বৈষ্ণববৃন্দ আসবে, এই চরণ ধৌতর ভারটা কে গ্রহণ করবে? যে চরণ ধৌত কে করবে এবং কে এই ভারটা গ্রহণ করবেন? সমস্ত দেবতারা, দেবকুলের সমস্ত দেবতারা সবাই সবার দিকে তাকাচ্ছে। কে হলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা, সংহারকর্তা কে? দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর। এবং এইভাবে সমস্ত ইন্দ্রদেব, স্বর্গের রাজা ইন্দ্রদেব সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে। কিন্তু ওইটা সংকোচ মনে করছে যে সবচেয়ে তো সমস্ত বড় বড় দায়িত্ব এক একজনের কাছে দিয়ে দিল, কিন্তু একেবারে নিচু কুলের যে দায়িত্বটা, যে ভক্তের চরণ ধৌত, এই দায়িত্বটা কে গ্রহণ করবে? কেউ গ্রহণ করতে রাজি হলেন না। অনেক সময় চলে গেল। চলে যাওয়ার পরে ধর্মরাজ যুধিষ্ঠির সবার মুখে মণ্ডলের দিকে তাকিয়ে আছেন। কিন্তু আমার পরমেশ্বর ভগবান অনাদিরাজ গোবিন্দ সর্ব কারণের কারণম, তখন আবার তার দাদার দিকে তাকিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং পঞ্চ পাণ্ডবেরা, পিস্তুত এবং মামাতো ভাই ভাই। তো এইভাবে তখন এদিকে যুধিষ্ঠির কৃষ্ণের চেয়ে বড়। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে, দাদা তোমার এই যজ্ঞের চরণ ধৌতের ভার তো কেউ নিতে চেল না, ওই দায়িত্বটা আমি গ্রহণ করতে চাই। অত বড় দায়িত্ব কেউ যখন না নিল, আমার ঘাড়ে চাপিয়ে দাও। আমি যথা মর্যাদার সঙ্গে তোমার এই যজ্ঞ ভূমিতে একটা ভক্ত চরণ ধৌত করে এই ভূমিতে প্রবেশ করতে পারবে না। সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করব। তাহলে কি, যে যজ্ঞেশ্বর ভগবান, আমরা আজকে কার আরাধনা করছি এখানে? ভগবান শ্রীকৃষ্ণ। তা বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমাদের দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, সত্য যুগে শ্রীহরি, জগন্নাথ, আবার কলিতে আসলেন কি আমার মহাপ্রভু গৌর সুন্দর। অর্থাৎ আজকের দিনটা হলে সেই পঞ্চম দোল। 5 দিন অতিবাহিত হলো ভগবানের আবির্ভাব তিথি। আর এই আবির্ভাব তিথি বলতে গেলে অনেক সময়, ওদিকে আমরা যাচ্ছি না যেহেতু সময় কম। এইটা ভগবান স্বয়ং গোলকের হরি, আমার যজ্ঞেশ্বর, সেই যজ্ঞেশ্বর এসে ভক্তের চরণ ধৌতর ভার গ্রহণ করলেন। আর ভার যখনই গ্রহণ করলেন, যথা মর্যাদা পূর্ণ ভাবে যজ্ঞর অধিবাস এবং যজ্ঞের পরের দিন নাম সংকীর্তন শুরু হয়ে গেল। প্রভাতে মঙ্গল আরতির পরেই আপনি নাম সংকীর্তন শুরু হলো।
ষোল হওয়ার আগেই ভগবান শ্রীকৃষ্ণ নদীরাজ গোবিন্দ তিনি জল এবং বস্ত্র বসার জন্য একটা চৌকি গেটের সম্মুখে নেই বসে পড়লেন। যখনই বসলেন ওই যজ্ঞভূমিতে ভক্তরা যজ্ঞভূমিতে সবাই দর্শন করতে আসছে, ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করতে আসছেন। ভগবান নিজেই সকলের চরণ ধৌত করছে, চৌকির উপরে বসিয়ে তার চরণ ধৌত করে তার চরণে প্রণাম দিয়ে মস্তকে পুষ্প দিয়ে অর্ঘ্য দিয়ে তাকে প্রণাম করলেন। আর প্রণাম করতে এমনভাবে সারাদিন কেটে গেল। মধ্যাহ্ন সময় দেবাদিদেব মহাদেব এসে হাজির হলেন। গেটের কিছু আগেই দেবাদিদেব মহাদেব দাঁড়ালেন। দেখলেন যে স্বয়ং ভগবান যিনি এই যজ্ঞেশ্বর, আর সেই যজ্ঞেশ্বর নিজেই চরণ ধৌত করছে। আমি তো দেবকুলে রয়েছি, কিন্তু আমার ঊর্ধ্বে আমার পিতা তো উনি, আর উনি যদি আমার পিতা হয়ে যদি আমার চরণ ধৌত করে তাহলে আমার তো কোনো গতি হবে না। এইটা মনে মনে চিন্তা করলেন। আবার এদিকে দেবাদিদেব মহাদেব চিন্তা করলেন যে ধর্মরাজ যুধিষ্ঠির যে যজ্ঞ করছে, এই যজ্ঞ তো আমাদের অবশ্যই শ্রবণ করতে হবে। আর এইটা যদি কায় মন বাক্য দিয়ে আমরা যদি শ্রবণ না করতে পারি তাহলে আমাদের জীবনটাই বৃথা। যেহেতু আমরা দেবকুলে এসেছি, আমরা ভগবানের সেবায় নিয়োজিত থাকতে পারি না, ভগবানের চরণ সেবা করতে পারি না। আমরা সকলেই মর্তের মানব জন্ম যারা নিয়েছে তাদের সেবায় নিয়োজিত থাকি। তাদের থেকে কিভাবে আমরা পূজনীয় হব এই চিন্তায় আমরা মগ্ন থাকি। কিন্তু আমরা তো ভগবানের সেবা, ভগবানের নাম গুণকীর্তন করতেও পারি না, আবার ভগবানের এই নাম আমরা শ্রবণ করতে পারি না। এই পুণ্য ভূমিতে যে যজ্ঞ হচ্ছে, যজ্ঞেশ্বর স্বয়ং ভগবান ভক্তদের চরণ ধৌত করছে, তাহলে আমি এই গেটের ভিতর দিয়ে কেমন করে যাব? আর যদি আমি না যেতে পারি তাহলে আমার অপরাধ, আবার যদি আমার চরণ ধৌত করে তাতেও আমি অপরাধই মনে করছি। তখন কি করলেন দেবাদিদেব মহাদেব? তখন কুকুরের রূপ ধারণ করলেন। আর কুকুরের রূপ ধারণ করলেন করে গেটের সাইডে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার পরে চিন্তা করছেন কোন ফাঁকে ভিতর দিয়ে আমি ঢুকে যাব যাতে ভগবান আমার চরণে স্পর্শ না করতে পারেন। যিনি ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো অন্তর্যামী, তার চোখকে ফাঁকি দেওয়া যায়? তখন কি করলেন ভগবান? এদিকে দেবাদিদেব মহাদেব কুকুরের বেশ ধারণ করে, আর ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের চরণ ধৌত করছে। আর চরণ ধৌত যখনই করছে ওই মুহূর্তে তার পিছন দিয়ে ওই কুকুর তখন ছুটে ভিতরে প্রবেশ করতে গেছে। আর যখনই প্রবেশ করতে গেছেন তখনই কি করলেন আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞেশ্বর সঙ্গে সঙ্গে তার লেজটা এঁটে ধরলেন। আর লেজটা যখনই এঁটে ধরেছেন আর তো যাওয়ার ক্ষমতা নাই, আর তো যাওয়ার ক্ষমতা নাই। তখন কি করলেন? যখনই লেজটা এঁটে ধরেছেন বলছে, দেবাদিদেব মহাদেব তুমি কোথায় যাচ্ছ? মনে করেছ তোমাকে আমি চিনতে পারবো না? না, তোমাকে আমি চিনতে পারবো না। এখানে আমার দাদা ধর্মরাজ যুধিষ্ঠিরকে আমি কথা দিয়েছি যে এই যজ্ঞ ভূমিতে যে সমস্ত ভক্ত আসবে একটা ভক্ত চরণ ধৌত ছাড়া তোমার এই যজ্ঞ ভূমিতে প্রবেশ করবে না। সমস্ত দায়িত্ব তো আমি গ্রহণ করেছি। তো তুমি কোথায় যাচ্ছ? তোমার কপালে যে আমার অর্ধচন্দ্র রয়েছে, ওই অর্ধচন্দ্র কি তুমি মুছে ফেলতে পেরেছ? পারোনি, ওইটা তোমার কপালে থেকেই গেছে।
এখনই আবার আগের রূপ ধারণ করো এবং তোমার চরণ ধৌত করব। তুমি দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, তুমি চরণ ধৌত না করে এখান থেকে যেতে পারবে না। এই কথা যখনই বললেন তখন আমার দেবাদিদেব মহাদেব কুকুর থেকে আবার সেই পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব জটাধারী বাবা ভোলানাথ হয়ে গেলেন। আর ভোলানাথ যখনই হয়ে গেলেন তাকে সুন্দর করে ওই সিংহাসনে পরে বসিয়ে তার চরণ ধৌত করলেন স্বয়ং ভগবান। চরণ ধৌত করে তার চরণে পুষ্পাঞ্জলি দিলেন, তার গলায় মালা দিলেন, তার ললাটে তিলক দিলেন। এইভাবে দিয়ে বৈষ্ণবকে সম্ভাষণ করে তাকে যোগ্য ভূমিতে সুন্দর জায়গায় আসন পাতিয়ে বৈষ্ণবকে সম্ভাষণ করে তাকে ওখানে বসানো হলো। তাহলে দেখেছেন, তাই এইভাবে মান অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এইভাবে আমাদের নামের দাতা গৌর হরি আর প্রেম দাতা নিত্যানন্দ, এই নিত্যানন্দ কত মান অপমান সহ্য করেছে। কলসির কানা মেরেছে তার কপালে জগায় মাদায়, আর সেই জগায় মাদাইকে উদ্ধার করেছিলেন আমার শ্রীমান মহাপ্রভু এবং শ্রীমান নিত্যানন্দ। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আয় নিতাই, আয় গৌর, বল হরি হরি। এইভাবে জগতে নাম বিলালেন আমার নিত্যানন্দ প্রভু। কলির বদন্ন অবতার আমার গৌর সুন্দর। সেই গৌর সুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে পঞ্চম দলে আজকের খলিশকালী সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সেই যজ্ঞেশ্বরে ভগবান রাধা গোবিন্দর এবং গৌর সুন্দরের পঞ্চম দলে সেই শুভ অধিবাস। আর শুভ অধিবাস থেকে আগামীকাল আমাদের সেই নাম সংকীর্তন। আর এই নাম সংকীর্তন করেছিলেন আমার গৌর সুন্দর। যখন ঝাড়খণ্ডে গিয়েছিলেন তার সাথে ছিলেন গোপাল ভট্ট, ছোট তার সাথী। এই গোপাল ভট্টকে নিয়ে যখন যাচ্ছেন বৃন্দাবনের উদ্দেশ্যে, যেতে লাগলে ঝাড়খণ্ডের ভিতর দিয়ে যাচ্ছেন আর মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। যখনই যাচ্ছে যেতে লাগলে তখনই কি হলো, যখন হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে যখনই যাচ্ছে, আর এদিকে দায়িকা শক্তি, এদিকে মহাপ্রভুর কি হলেন বাদ্যক্রিয়া চাপলেন। আর বাদ্যক্রিয়া যখনই চাপলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের ভিতরে জঙ্গলের ভিতরে উনি বাদ্যক্রিয়া সারার জন্য গেলেন। আর সারার জন্য যখনই গেলেন তখন জিহ্বায় কি করলেন, একটা সুতো জিহ্বায় বেঁধে কানের সাথে বেঁধে রাখলেন। বাদ্যক্রিয়া সেরে জলযোগ সেরে যখন আসলেন, আসার পর গোপাল ভট্টকে বলছে, গোপাল ভট্ট এবার চলো। তা বলছে ঠিক আছে প্রভু আমি যাব, কিন্তু আমার কথার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে। তা কি উত্তর? তা বললেন যে আপনি যে বাদ্যক্রিয়া সারতে গেলেন, কিন্তু আপনার জিহ্বাটা সুতো দিয়ে কানের সাথে কেন বেঁধে রাখলেন? তা বললেন যে দেখো, আমি যখন বাদ্যক্রিয়া সারছি তখন আমার শরীরটা অসুচি হয়ে গেছে, আর অসুচি যখনই হয়ে গেছে তখনই আমার এই জিহ্বাটা এত লালসা হয়ে গেছে, সব সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে থাকে, কৃষ্ণ নাম বলতে থাকে। তাই আমি যখন বাদ্যক্রিয়া সারছি তখন আমার দেহটা তো অপবিত্র, তাই আমি জিহ্বাটা বেঁধে রেখেছি যাতে ওই নামটা আমার জিহ্বায় আর না আসে। গোপাল ভট্ট বললেন ঠিক আছে প্রভু, আপনি যে কথাটা বলেছেন ঠিক আছে, কিন্তু আপনি তো আবারই বলেছেন, গীতায় ভগবান বলেছেন যে অন্তিম সময় যে আমাকে স্মরণ করতে করতে, আমাকে আমার নাম গুণ কীর্তন করতে করতে যে দেহ রাখে, সে তৎক্ষণাৎ আমার ধামে পৌঁছে যায়, আমার ধামে পৌঁছে যায়। কিন্তু প্রভু আপনি যে বাদ্যক্রিয়া সারতে বসেছেন, ওই সময় যদি আমার অন্তিম সময় এসে যায়, তাহলে তো আপনার
কৃষ্ণের যে নাম, আমার গৌর সুন্দর আপনি যে নাম বিলাইছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, ওই নামটা যদি আপনার বদনে আপনার জিহ্বায় যদি না আসে, তাহলে আপনার কোন গতি হবে প্রভু? কোন গতি হবে? তখন তো আপনি বিস্তার পোকা হয়ে আবার জন্মগ্রহণ করতে হবে। কারণ আপনি বাধ্যক্রিয়ার সাথে সাথে আপনার দেহ ত্যাগ করেছেন, অন্তিম সময় এসে গেছে, ভগবানের নাম করতে পারলেন না। তাহলে ওই বাধ্যক্রিয়া, বাথরুমের মলমূত্র আপনি দর্শন করতে করতে আপনি দেহ রেখেছেন, তাহলে পরবর্তী জন্মে তো আপনাকে ওই বিস্তার পোকা হয়ে আসতে হবে। তাহলে কোন গতি লাভ হবে? গোপাল ভট্ট, তুই ঠিকই কথা বলেছিস, এইটা তো আমার জানা ছিল না বাবা, এইটা আমার জানা ছিল না যে অন্তিম সময় যে যাকে স্মরণ করতে করতে দেহ রাখবে তৎক্ষণাৎ সে প্রাপ্ত হবে। তাহলে বাবা তুই আমাকে যখন স্মরণ করে দিয়েছিস, তাহলে আমার এই নামে, এই হরির নাম মহামন্ত্রে কোনো জাত বিচার নাই, কোনো অপবিত্র সূচি অসুচি নাই, এই নাম সর্বক্ষণ করা যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল ভট্টকে বললেন, বাবা আমার অপরাধ হয়ে গেছে, চলো বাবা এবার আমরা চলি। তখন গোপাল ভট্ট চিন্তা করলেন, প্রভু আমার কাছে অপরাধ স্বীকার করেছে, কারণ কি মহাপ্রভুর এইটা শিক্ষা ছিল। তখন কি করলেন, যেতে যেতে দেখলেন যে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ চলে আসছে সম্মুখে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন মহাপ্রভু। তখন বাঘ চলে আসছে, আর পিছন দিকে গোপাল ভট্ট বলছে, প্রভু সামনে তো বাঘ এসেছে, যাবেন না, বিপদ এসে গেছে। মহাপ্রভু আর শুনলেন না, হরির নাম মহামন্ত্র জপ করতে আছে। আর গোপাল ভট্ট তাকে তার পিছনের কাঁচা ধরে বারবার টানছে, বলছে, প্রভু ওদিকে যেও না, ওদিকে যেও না, বনের সবচেয়ে হিংস্র জন্তু আসছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তো ওদিকে এগোও না। তখন মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে, তার দায়িকা শক্তি দেখুন, ওই বাঘের ললাটের ভিতরে দেখছেন যুগল তনু আমার রাধা কৃষ্ণ। ওদিকে আসছে আবার ভাল্লুক, বাঘ ভাল্লুক হাতি ঘোড়া, ভগবান গৌর সুন্দর আমার যত নাম করছে, এই নামের দায়িকা শক্তি যত দূর পর্যন্ত চলে যাচ্ছে, বনের হিংস্র জন্তুগুলো সব পশু পাখি সবাই সারিবদ্ধ হয়ে চলে আসছে। আর চলে যখন আসছে, মহাপ্রভু দেখলেন সমস্ত জীবের ভিতরে যত্র জীব তত্র শিব, এখানে বলেছেন না, তাই সমস্ত ললাটের ভিতরে আমার ভগবান গৌর সুন্দর সবাইকে দেখছেন যে যুগল তনু আমার রাধা কৃষ্ণ, সমস্ত জীবের ভিতরে। আর এই ভিতরে যখনই দর্শন করলেন, মহাপ্রভু চলে যাচ্ছে, গোপাল ভট্ট এত কাঁচা ধরে টানাটানি করলেন আর ফিরলেন না। গোপাল ভট্ট চিন্তা করলেন, উনিও তো মরবে আর আমাকেও মারবে, যা নিজে বাঁচলে বাবার নাম। তাই বলে একটা পিছন দিক থেকে ধাক্কা দিলেন, ধাক্কা দিয়ে গোপাল ভট্ট ছুটে গিয়ে একটা বিশাল বড় বৃক্ষ গাছে যেয়ে উঠে বসলেন। আর বড় বৃক্ষ গাছে যখন উঠে বসলেন, তখন এইবার বাঘ, হাতি, ভাল্লুক, শিয়াল, কুকুর সকলে এসে মহাপ্রভুর চরণে মাথা নত করছে, সবাই প্রণাম দিচ্ছে। আর সবাই যখনই প্রণাম দিচ্ছেন, মহাপ্রভু ওই বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র জন্তু, তার হাত দুটি ধরে বুকে ধারণ করে আলিঙ্গন করছে। আর আলিঙ্গন করে সবাই সাথে আলিঙ্গন করছে আর বলছেন, সবাই বলো হরি বল। এইভাবে সবাই হরে কৃষ্ণ নাম সংকীর্তন করা শুরু করলেন, সবার ভিতরে কৃষ্ণ প্রেম জোগালেন। গোপাল ভট্ট গাছে বসে দেখলেন, সেখান থেকে চলে আসলেন, এসে মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলেন। হরে কৃষ্ণ। এইভাবে আজকে